এখনও কি আইপিএল 2024-এর প্লে অফসে পৌঁছাতে পারবে আরসিবি? ওয়েল, ম্যাথামেটিক্যালি এখনও এটা সম্ভব হবে যে আইপিএল 2024-এর প্লে অফসে আমরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের টিমকে দেখব। এটা কিভাবে হবে এই ব্যাপারে কিছু ডিটেলসে বলতে হবে। আমি তোমাদের আগেই বলে দিই যে অনেকগুলো খেলোয়াড় আছে যাদের কারেক্ট হওয়া জরুরি, তারপরেই আরসিবি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে। সবথেকে প্রথমে আমি তোমাদের বলে দিই, আরসিবি এর টিম এখন পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে, যেখানে 4টি ম্যাচ জিতেছে আর 7টি ম্যাচ হেরে। পয়েন্টস টেবিলে কালকে ম্যাচ জেতার পর এই টিম 10 নম্বর থেকে সোজা লাফিয়ে 7 নম্বর পৌঁছে গেছে। এরপর আমি বলি কিভাবে আরসিবি এর টিম প্লে অফসে কোয়ালিফাই করবে। তো এর জন্য কিছু এমন জিনিস আছে যেগুলো আরসিবি এর ফেভারে যেতেই হবে। তো সব থেকে প্রথমে যেই জিনিসটা সেটা হলো আরসিবিকে নিজের বেঁচে থাকা 3 ম্যাচটি জিততে হবে, এতে কোনো কম্প্রোমাইজ নেই। আরসিবি এখানে একটি ম্যাচও যদি হেরে যায় তো এরাও প্লে অফস থেকে বেরিয়ে যাবে। পরবর্তী ম্যাচ যাদের পাঞ্জাব কিংয়ের সাথে আছে এটাও জিততে হবে, তারপর দিল্লির সাথে আছে ওটাও জিততে হবে, এবং সিএসকের সাথে আছে ওটাও জিততে হবে। এই রকম করে তাদের প্রথম কাজ 3টে ম্যাচই জিততে হবে। এটা বাদে লখনৌ বা হায়দ্রাবাদ এই দুজনের মধ্যে যে কোনো একটি টিমকে নিজের 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ হারতে হবে। এই দুজনের মধ্যে কেউ যদি 4-এর মধ্যে 3 ম্যাচ হেরে যায় তো আরসিবি এর প্লে অফসে যাওয়ার চান্স আরও বেড়ে যাবে। এবং চেন্নাই সুপার কিংয়ের টিমকে কমপক্ষে 2 ম্যাচ হারতে হবে, অর্থাৎ আরসিবি যদি এদের হারিয়ে দেয় বা এর বদলে একটা আরও যদি হেরে যায় আরসিবি রাজস্থান বা পাঞ্জাব বা জিটির সাথে, তারপরেও আরসিবি প্লে অফসের চান্স আরও আগে যাবে। আর অ্যাট লাস্ট এদের চাই ভালো নেট রান রেট, যাতে লখনৌ সুপার জায়ান্ট বা হায়দ্রাবাদকে ক্রস করে। তাহলে যদি এই সমস্ত জিনিস আরসিবি এর ফেভারে যায় এরা প্লে অফসে যেতে পারে। যাই হোক, আমি তোমাদের বলে দিই এদের প্লে অফসে যাওয়ার চান্স খুব কম। তোমরা কমেন্ট করে জানাও আরসিবি কি প্লে অফসে যেতে পারবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।